পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় বিপাকে পড়েছে ভারতের বিমান কোম্পানিগুলো। বাধ্য হয়ে অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে আন্তর্জাতিক রুটের ফ্লাইটগুলোকে। জ্বালানি খরচ বৃদ্ধিতে এরই মধ্যে বেড়ে গেছে টিকিটের দাম, বেড়েছে ভ্রমণের সময়ও। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো সহ ভারতীয় বিমান সংস্থাগুলো। ভূস্বর্গ কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত পাকিস্তান সম্পর্কে সৃষ্টি হয় উত্তেজনা। দুদেশের পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে পাকিস্তান তার আকাশসীমায় নিষিদ্ধ করে ভারতীয় বিমানের প্রবেশ। এতেই এখন বিপাকে ভারতের বিমান সংস্থাগুলো। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি নয়াদিল্লির এ বিমানবন্দর। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে সহজেই পৌঁছানো যায় মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা দেশগুলোতে। তবে নিষেধাজ্ঞা জারির পর ঘুরপথ নিতে বাধ্য হচ্ছে ইন্ডিয়া এয়ারলাইন্স ও ইন্ডিগোর মতো ভারতের বিমান সংস্থা। অতিরিক্ত পথ পাড়ি দেওয়ায় জ্বালানি খরচ বাড়ছে, একই সাথে আগের তুলনায় বেড়েছে ভ্রমণের সময়। ফ্লাইট আওয়ারের তথ্য মতে বৃহস্পতিবার ইন্ডিগোর একটি ফ্লাইট নয়াদিল্লি থেকে আজারবাইজানের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি প্রথমে দক্ষিণ পশ্চিমের ভারতের গুজরাট রাজ্যের দিকে এগিয়ে যায়। এরপর আরব সাগর পার হয়ে ইরানের ওপর দিয়ে গন্তব্যে পৌঁছায়। এতে সময় লাগে 5 ঘন্টা 43 মিনিট, যা আগের তুলনায় প্রায় 40 মিনিট বেশি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিমান সংস্থার মোট পরিচালনা ব্যয়ের 30% জ্বালানি ও তেল বাবদ হয়ে থাকে। যাত্রাপথ বৃদ্ধি পাওয়ায় এ খরচ বেড়েছে। একই সাথে ভারী পণ্য বহনের সক্ষমতাও কমেছে, কারণ অতিরিক্ত ওজন বহনে অধিক জ্বালানি খরচ হচ্ছে। একই সাথে আন্তর্জাতিক বিমানগুলোর নতুন যাত্রাপথ নির্ধারণে করতে হবে নানান হিসাব নিকাশ। এরই মধ্যে কাজাকিস্তান ও উজবেকিস্তানের ফ্লাইটগুলো বাতিল করেছে বিমান সংস্থা ইন্ডিগো। সর্বশেষ 2019 সালে প্রায় 5 মাস আকাশসীমা বন্ধ রেখেছিল পাকিস্তান। ভারত সরকারের তথ্য মতে ওই সময় দেশটির বিমান সংস্থাগুলোর প্রায় 700 কোটি রুপি ক্ষতি হয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।